জন ভাই আরে ভাই কিটা অবস্থা ভালো আছেন নি? ও ভাই আইছি রে ভাই তোমারে মোবাইলটা চালানো বেসাই দিলো ভাই কি যাচ্ছে? ইসলাম করিমুল্লাহটা তো বন্ধ ভাই আর কেউ মার্কেটও বন্ধ সেটা তো না ভালো আসলো তো ভাই কত হয়েছে একটা সেটটা আসলে খুব ভালো আসলো আমারও কোনো প্রোগ্রাম নাই কোনো বিয়া শাদি বা নাটকের কোনো প্রোগ্রাম আর না একটা টাকা আমার কাছেও নাই বুঝছো নি আমি যে কিনতাম এই টাকা আমি আসলে জোগাড় করতে পারতাম না শ্যাম ভাই আমি আসলে খুব দুঃখিত তোমার কাছে সেটটা রাখো খুব কষ্ট লাগে আর আমার ফ্যামিলিও খুব ক্রাইসিসে যায় বুঝছো নি কোনো একটা প্রোগ্রাম কিছু নেই কোনো নাই আমার 1000 টাকা দিতে হবে আমি ভাই কিতা কইতাম আপনারে আপনি কোনোদিন আমার কাছে টাকা পয়সা খুঁজছেন না বুঝছেন নি বরং আমি আইছি আপনার কাছ থেকে আজকে আমার সব এর মাঝে ফালাই স্বর্ণ ফালাই দিচ্ছেন আপনি আচ্ছা ভাই আচ্ছা স্বামী ভাই যদি হয় ভাই আমাকে দিন নিয়ে আপনার ফোন দিন না ঠিক আছে ওকে এই না কিতা করো তুমি 2 মাস ধরে মার্কেট বন্ধ না মাইলাই কিলা শরীর মতলব না কিতা আয় উঠে দেখি উঠে ভাই আমি আইছি তুমি বুঝছেন না ভাই ভাই না আমি আইছি আমার কাম তো গাইলাম ভাই এই 2 মাসের বন্ধ জানো না না তুমি ভাই আমি না আইছি মানে গেটটা ভালো লাগে ভাই কিতা হইছে ভাই ইগুলো কিতা লাগে আইছো গিয়া দেখি তালাউলা খুলে দিছো কিতা কিতা জি না আমি তালা বলছি না আমি এমনি দেখলাম আইয়া উপরে একটা কাম তো গাইলাম না তুমি খাম তো গাইতে বেটা 2 মাস থাকি লকডাউন ইনো খাম তো গাইতে কিতা খাম কিতা তো গাইতে কাম তো গাইলাম না আমি একটা মোবাইল আনার ব্যস্ত মানছি ও মোবাইলটা ব্যস্ত দে দে তো গাইলাম কাস্টমার ইগু তো সুরির মোবাইল না এটা আমার নিজের মোবাইল আপনার দত আলা আলা তো সুরির মোবাইল ইগু ভাইলা কইতে না আমার নিজের ইগু ভাইছত কই না ইগু ভাইছত কই বেটা ইগু ভাইছত কই কই ভাইছত দি ভাই সব কোনো গাই আরে বাবা ভাই যাবে কোনো গাই তাইতে আমার বড় মোবাইল হইছে আবার বাতস নি আপনারা বিশ্বাস করো গাই আমি শুন নাই তো তুই ন তো তাই মোবাইল কই গাইতে আমার বড় হইছে মোবাইলটা আমি শুন না ভাইয়া আপনারা আমার কথা ফামান তো ধরে ভাইয়া এটা আমার মোবাইল হইছে আসানি আসানি তোর বোর মোবাইল গো আসানি এলে মন বাইস দিমু না স্যার আজন স্যারে মন অবস্থা করবা তো ভাইয়া আমার বড় মোবাইল হইছে আমি যে চাইছি বাজার করতাম ভাইয়া আপনারা আর কিলা বুঝিতাম আমি ভাইয়া বুকা তাই তো কোনটা না বুঝতে আমার লই আইছেন আমি এমনি এসে জেনে একটা মোবাইল বেচতাম কোনো দোকান পাইলো না কেউ কিনে না আমার মোবাইল বেচতাম ভাইয়া আমি আপনার বিশ্বাস করাইতাম পারলাম না এই দে তোর ফোন নাম্বার দে ভাইয়া ফোন নম্বর দিমু গিলা ফোন তো একটা আমরা ভাইয়া ও মোবাইল বড় মোবাইল ভাইয়া আমি বেচতাম আনছি রে ভাইয়া আপনারা রহান মিসামা সুর হালা ও আর রহান মিসামা সুর ইগু সুর ভাইয়া জীবনের পয়লো আপনারা আমার শুরু কইরা আমি লকডাউনের মাঝে বাড়াইতাম পারছি না ভাইয়া খুব কষ্ট করে চলতাম রে ভাইয়া ও মোবাইল বেচতে আইছি বাজার কইরা লই আইতাম আপনারা বিশ্বাস করুন না আসাও তাকো না স্যার আছেন আসামাত ও ভাইয়া ও একটা অন্যায় করে আমার লগে না বুঝছি আপনারা যেন ওই দিন পাইন দই আনলা আপনারা যেন মারলা বেজ্জতি করে আমারে না বুঝতে তো কথা ভাইয়া এখানটা আমি তো এই মানুষ নাই আমি তো শুন নাই আপনারা না বুঝতে কেন আমার এই বেজ্জতিটা শুন নাই তো বোর নাম্বার নাই কিলা ও আপনি আত্তুলরা তাই আত্তুলরা ভাইয়া এটা বালা কাজ না ভাইয়া জানেননি আচ্ছা তুই যখন সুর নাই তুই কিতা নৌকা ভাইয়া ঘুমাই যায়নি তুমি আমি আছি আমার চিন্তায় তুমি যে আরামে ঘুম দিলে উঠো আল্লাহ মালিক কিটা করতাম আমি বলে গরম মাঝে খালি কিচ্ছু নাই কাল ও একদিন উঠেইব আর যাও পারুইয়া আমার এমন সময় লকডাউন হইলো আমার টেইলারও বন্ধ 2টা টাকা পাইতাম মাও কোনো কুদরত নাই এখন কিনা নাই তো তুমি এখন ব্যবস্থা করতে পারো না আমি কিনা ব্যবস্থা করতাম পৌঁছাই আল্লাহ মালিক দেখো না তোমার বাইরে ফোন দেয়া ওই আমার বাইরে বেজার কই মনে তোমার দিত মোবাইলও দিলাইলা মানে কিটা তোমার বাইরে নাই না আমার বাইরে আর দিতে পারতো না মানে খাইয়া বাইছে তো চলা লাগবো তুমি যাও বুঝিতে পারো গে আমার বাইরে আর কইতাম পারতাম না ওই না শরম না
করতাম আমি গা বুঝে আছে রে রাস্তায় দোকানে নিয়ে যাই বুঝে করতাম তা আমি কিতা করতাম কোথায় আমারে তুমি বিয়া করিয়া এই কোন জায়গা দিলা ওই দেবো আমি আমার বাপর বাড়ি তাকে সিলাই কাম করতাম না তোমার লাগিয়ে ইয়া করছি আল্লাহ মালিক ওখানে রে। চাইলে না দিতা আমি কিতা এই যে দোকানে চাকরি করি আমি কিতা আমার লাগে করি না তোমার লাগে করি আমি দিতা আমি জানি উনি না ও জানি না বলে আমার কষ্টের মাঝে তুমি আরো কষ্ট দেওনি আমার সুখে দুঃখে তো তুমি দাদা তোমার সুখে দুঃখে আমি থাকতাম তোমার আব্বার বাড়ি তো আছে কিছু আর না কেন বুঝা আমি পারতাম না কইতাম কেউ নাইনি এমন ফোন দিয়ে আনতে পারো না 2 টাকা আনাইতে পারো না না আনাইতাম পারি না তুমি যাও আমার যা আছে তো আমি উদ্ধার করে দিলাম তোমার খরচ হলো আমি 3 মাস কিতা ডাল চাল তেল মরিচ সব তথ্য আনলাম সামান্য সময় তুমি চালাই যাবো না খালি আমার উপরে জ্বালিয়ে দিতে আমি চালাইছি না নি সংসার আমি তো চালাইছি ওখানে আমার টেইলার বন্ধ আমি কিতা করতাম কোথায় সে ডাকের মনে করে দেখো যাও যে তুলে যাও দেখো তাই ও আল্লাহ রে বাবা তাহলে মুম্বাই যাবি না এই কাজ আসসালামু আলাইকুম আইসন গেছে মাসের লাগি পারছি না আপনার গেছে মাসে আপনার বুঝতে পারছি কিতাব হতাম বাইতে বউ কথা পারছি না হইল তোমরা আমার বাসাটা ছাড়ি দাও তোমরা তারিখ করো আজকে কালকে ইতা করতে করতে আমার তোমরা বিভ্রান্তি ফলাই দিছো তোমরা আমার লাখার মানুষ আমার দরকার নাই তোমরা মাসের ভিতরে আমার বাসাটা ছাড়িয়ে যাওয়ার পরিণ বাইতে আমার একটা সুযোগ দেবো আমরা রে দিন না শুধু তো দিলাম বা কতবার দিলাম কিন্তু কথা ঠিক আছে লাস্ট বারের মতন দেখা হয়েছে আপনার বাসা ভাড়া আমরা দিল দেয়া আপনার দেখবে বাসা ভাড়া দিয়ে আমরা বুঝলাম এটা বুঝতাম দিলা যে তুমি কথার থাকবে কিন্তু কথার থাকবে ভাইসা একটা সুযোগ দাও আমরা তাই দিলেই বাবা বাড়া দিতাম কিলা হোক মানে টাইম তো অনেক সময় তারিখ আমার পড়ে না আপনার জানেন না তাই জানি না আমার লোকে দেখা পাবে এখনই দেখা পাবে আচ্ছা ভাইসা আরেকটা মাসের সুযোগ দিলাও কা একবারে বাড়া বিপদ করাই আপনাদের ওটা তাই না ট্রেলার বন্ধ আর আমি যে দোকানে চাকরি করি মালিক করুন তো 8টাই এখন মানে যদি আপনি বুঝুন না বড় বিপদ করে দিব আপনি আমার বাসা ভাড়াটা একটু সুযোগ দেব কা বুঝছেন আচ্ছা আপনি যখন কইরা আরো 1 মাস সময় দিলাম আপনাকে যে আমরা যেটা লাগানো আপনারা দিন না ঠিক আছে 1 মাসের ভিতরে দিবেন যে দিন না যাই গিয়ে তাও গাই বানি বেচা না স্যার এরকম মানুষ আসছে বাসাটা মেহমান এসে দেখতে পাইছি আমরা দিন না যাই গিয়ে দেখতে সালাম যাই গিয়ে স্যার আচ্ছা আসসালামু আলাইকুম বলে মালিক তো দেখা যায় বড় দেখা যায় হ্যাঁ চিন্তা করেন তো কিতা কিতা উনি কিতা হবে তোমার কথা হ্যাঁ দেশা লাগান তো দেওয়া লাগবো দেখো কোনোবার পাও বিপদ আল্লাহ ফেলাই না রে লকডাউন রে আর বেমারে আর এমনি মরি দিলাম বেমারে কিতা মারতো এমনি মরি দিলাম খানির বেগরে মরমু বাটা বাড়ার টেনশনে মরমু মরা এই মরার কেউ মেরা বড় মরা হয়ে যায় আমার লাগি শালা জীবনে কিতা যেন করছিলাম পাপ হায় রে আল্লাহ আল্লাহ রে বাহ আচ্ছা চিন্তা করিও না ঠিক হইব না আমিও এমন একিয়ত পড়ছি সিলাইও আরও না এখন কিতা করতাম কোসাই কাম কাজ আইলে তো তোমার 2 টাকা দিতাম পারলাম না খানি আছে নি মনটা খাওয়াই দেয়নি ভাত সেটা কিচ্ছু করো না ভাত খাইয়ে নিলে মরি চাউল ডাল কোনটা নাই আমি কিনান তোমারে দিতাম কোসাই দুনিয়ারে ক্ষেত্রে কইতাম পারি না বলে খাইতাম পারলাম না না পারি কইতাম না পারি সইতাম আমি বলছেন এদিকে রিক্সা চালাইতাম পারলাম না ইজ্জত ধরলিব আমার অনেক এখন রিক্সা চালাইলে তোমার খাওয়া নিলাম আমার রে কিতা খানে এমনি কোনটা আছে কিতা আমার ঘর থাকতো কিচ্ছু আছে নি ঘর মালিক বেটা আইয়া গেছে তুমি দেখছো না ঘরে চাউল ডাল কিচ্ছু নাই তুমি তো আমার মোবাইল বেচতে চললাম আর এই যেটা আছি সত্তর তো খরচ করলিলাম আমার দোকান বন্ধ মালিকে বেটা হয়েছে বেটাই চলতে পারে না আমার কিলা হালাইতো
তোমার টেইলার এটা কিটা আমার টেইলার উলার এখন না ধরো আমার ভাই অগু দিছিল তুমি অগু বেশিয়া দেশে একটা করো বড় সাউডার আর মালিক বেটারে দিমু বাড়া নেও তোমার মোবাইলে বেশিলতাম আমি বেশিলাও সম্মান তো বাঁচাইতাম হইব খানের কোনটা নাই অনেক খাইয়ে যেতাম পারতাম না না কিচ্ছু করো না যাও পারইয়া আরে কইতাম যা কোথায় আচ্ছা থাকো তুমি আমি আই ওইল আমার ভাই সব জীবনের কাহিনী আচ্ছা রে ভাই বুঝছি আমরা না বুঝা তোরা ইয়ে করছি এই রে বাবা আর হচ্ছে এই বেটা তুই আন্দুর না বুঝিয়া খাড়া লইয়া আইছ হ্যাঁ বুঝতে জানি বালা মানুষ না সুর আগে আচ্ছা বাবা মনে কিছু নিও না, ভুল হয়ে গেছে, না বুঝা তোমার লোকে এই ব্যাপার হয়ে গেছে। তুই যা বেটা তুই যা। আচ্ছা তোমার মালিকের লোকে দেখা করি কিতাব ব্যাপার আগে বুঝি আমরা এমন সমাধান দিব। ওই ভাই ভাড়া কোন দিলেন জানো, মাছ তো ভরিয়া আর 3 দিন লেট হয়ে গেছে আপনার। জি জি আসি কালকে বাসাতে আছি আন জানো, কালকে মিস করলে কিন্তু ভাই আর সমস্যা আছে। ওকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনার মনে করেন দামটা 2-3 মাসের বাড়া ভাই। জি কত হইবা 2 মাসে? 2 মাসে আপনার 15,000 টাকা। আপনার পুরো টাকা আছে। মানুষটা আসলে সত্য পারেন না, কথা বুঝছেন, খুব সমস্যার মধ্যে আছে। তো আমরা তার ইতিহাসটা বুঝছি, কইছি আমরা বুঝছি, বুঝার পরে মানে খুব দুঃখ লাগছে। আমরা এই পাড়াটা কিন্তু আমরা হবের তাকে নিছি, কথা বুঝছেন। আপনি একটু মায়া করবা ভাই সব পয়সা তো মনোলক্ষা কয়ার দিন বুঝছো নি, আইজ আছে খাইল নাই, একটু মায়া রাখবা। বিচারা খুব অসুবিধার মধ্যে আছে। এখন হয়েছে কি ভাই, তাই স্বামী ভাই বলা মানুষ, বাড়া তো কোনোদিন মিস করছে। কয়েকদিন ধরে দেখলাম তার চলাফেরা উঠাবারটা আগের মতো মন মানসিকতা বাড়া করলে আইতে না খাই না করছো। এর মতো অবস্থায় আমি তো তাদের উপরে কিছু বিঘাই মানে চাপ দেওয়া লাগে না। আমি তো আরো কয়েকটা বাসা আমার আছে, সবলেও টাইম মতো দিলে তাই আগেই তা করতাম না, ওই তো দেখি যেহেতু লকডাউনের কারণে রুজি রোজগার নাই, তো বিচারা খুব সমস্যার মধ্যে পড়ছে। আর একটু মায়া করবো ভাই সাহেব, আপনার তো 3-4টা কারণে আমাদের তো একটু অবগত করলে ভালো হইতো। কিছু তুমি শেয়ার করিও তার যেহেতু মাঝে মাঝে হেল্প করবা না। আচ্ছা ভাই টাকাটা রাখো। আর স্বামী তোমার সমস্যাটা কি একটু খুলে হোক ভাই সাহেব, কও তোমার সমস্যা কও। সমস্যা হয়েছে আমরা তো কইতাম পারি না মুখ খুললা, আমি এজন্য কইতাম পারতাম না। কোনো কোনো দিন ভাই আমরা কিন্তু খানে খুব কষ্ট, এরপরে আপনার বাসা ভাড়া, এই যে টেনশনের চিন্তায় মাথা দুইলা পয়সা তো ওই কাম কাজ নাই না, তাহলে তো ইলা সমস্যা হইব। আমার আগে হইতে জানি আমি তো এই কয়েকটা বাসা বাড়া লই খাই, আমারও তো ইনকাম পাই দরকার। তুমি ছোট ভাই হিসাবে বিপদে পড়েছি ভাই, আনা খাইয়া তা পাইনি, ভাইয়া খাইলে তুমিও খাইবা। কইছি ভাই যাও আপনারে, কইছি আপনার তো বুঝতে পারছেন না, কইছি আপনি যে 2-3 বার ছিলা, কইছি আমি কথা আমি খেয়াল করছি না, বিভিন্ন ঝামেলা ব্যস্ততায় এখন তাকে এটা নিয়ে টেনশন করিও না। খাওয়া দাওয়ার কোনো সমস্যা হলে তোমার ওয়াইফরেও কইও, বলে ভাইয়া হয়েছে ঠিক আর বাড়া লাগে টেনশন করিও না। আর দোয়া করো আল্লাহ আমরা আপনারা বাঁচাই, তবে আমরা এসে আচ্ছা কইও সুবিধা ভাই সাহেব না কইও যে যাই কি ভাই সাহেব আমি ব্যস্ত হলাম। আপনারা জি না ঠিক আছে বাবা। আরে আল্লাহ, মানুষটা যে বার হইয়া গেল এবং খবর নাই, এমন এক বেমার আইলা সব উতি ফুটি নষ্ট করে গেছিল।
হইলা আমার দুই ভাই বুঝছেন আমার বড় বেজ্জতির আত্মনি বাধাইছে মালিকের বাসা ভাড়া দিয়েছেন ভাই মালিকের আসছে না বাসা ভাড়া আল্লাহ ভাই আপনার যে উপকার করছেন আপনারা তখন যদি আপনারা থাকতেন আপনার মান সম্মান সব গেল ভাই আপনার আল্লাহ বাসায় দাও আমরা আল্লাহ পাঠাই দিচ্ছেন আসলে একটা বাস্তব কথা জানেন এটা আল্লাহ কইছেন বন্দারে আমি তো রিজার্ভ পাঠাই দিছি জানি এবারে বাস্তব ভাই আল্লাহ বাধা করবো আপনারা ভাই আপনারা বোকা যাই কি না আমরা কোনটা খাইয়ে দেবো ভাই যাই কি আমরা তো জিনছি এখন আইতো না আল্লাহ আপনারা ভালো করে খেলা আচ্ছা ঠিক আছে আর কোনো অসুবিধা ফলে কইবা আমরা ভাই আর দোয়া হইলে তারা যা ভাই দেব আমরা শুনে ভাই কি আসসালামু আলাইকুম ও আমি বই তোমার গেলাম তো বাড়াইয়া রাস্তায় ঘুরলাম হ্যাঁ রে ও মার্কেটে খাইলাম মুখ উঠিসলাম চকিদারকে দইরা আমারে সুর কইয়া দইরা রাখতে গেছি মোবাইল বেচার জন্য বাড়াইছিলাম জীবনীলা চিন্তা করছি না বলে এগুলা পরিস্থিতির শিকার করুন কিন্তু আল্লাহর কি কুদরত আল্লাহর কাছে ঋণী ও আল্লাহ আপনি দয়াল রে আল্লাহ আমরা ভুল ত্রুটি করি রে আল্লাহ মাফ করে দিতা আল্লাহ এবার একটাই জানা আল্লাহ চালাইবা এই যে বেমারে যারা আইসে নেই কিন্তু সতর্ক হইয়া চলা লাগবো আমরা আল্লাহ খাওয়াইবা নে সবর কর আল্লাহ সবরের কাছে নেওয়া ফলে ওই তো বিপদে পড়ছিলাম উত্তর হয়েছি নি আল্লাহ হেউরে মারেন না তুমি আর চিন্তা করিও না এ আল্লাহ আপনি সর্বশক্তিমান আল্লাহ এই যে বেমারের তুমি আমরা রে রক্ষা করুক আবার দয়া লোক লালসা সব তাবাদ দিলাম আইসনি ঠিক আছে আর এমনু তুমি তার কোনো চিন্তা করিও না না, আর চিন্তা নাই। সবটা ঠিক আর চিন্তা নাই এখানে রাখে আল্লাহ মানে খে হ্যাঁ আইরে আল্লাহ কত বড় বিপদে পড়ছিলাম আল্লাহ আল্লাহ বাঁচাইলাম সব আল্লাহর ইচ্ছা